আজকে পাউরুটি দিয়েই দারুণ মুচমুচে নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবে। চায়ের সঙ্গে খেতে হয় জাস্ট ফাটাফাটি। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সেদ্ধ আলু। তো এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে স্লাইস করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে অ্যাড করেছি। 2-3টি কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে অ্যাড করেছি। আর দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তার সঙ্গে ভাজা জিরের গুঁড়ো দিতে হবে। আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। দিতে হবে অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু একটা কাঁটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে মিশ্রণটা সাইডে রেখে দিতে হবে। তারপর যেটা নিতে হবে সেটা হচ্ছে পাউরুটি। আর এখানে মিডিয়াম সাইজের পাউরুটি নিয়েছি। এখন এই সাইডগুলো কেটে দিতে হবে। তো ছুরির সাহায্যে যে পোড়া কালো অংশগুলো আছে সেগুলোকে কেটে দিয়েছি। তারপর বেলনি দিয়ে এইভাবে বেলে নিতে হবে একবার। তো এখন এগুলো রেডি হয়ে গেছে। এভাবেই যতটা নাস্তা বানাবে সব পাউরুটির টুকরোগুলোকে রেডি করে নিতে হবে। তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছি মাঝখানে এইভাবে দিয়ে সাইডগুলোতে জল ব্রাশ করে নিতে হবে, বা চামচের সাহায্যে এভাবে জল দিয়ে দিতে পারো। এখন এটাকে ফোল্ড করে নিচ্ছি। এভাবে অল্প একটু জল লাগিয়ে নিয়ে ফোল্ড করলে খুব সহজে এটা কিন্তু ফোল্ড হয়ে যায়। এভাবে আঙুল দিয়ে একটু চিপে দিতে হবে যাতে এটা খুলে না যায়। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভালোভাবে আটকে গেছে। একইভাবে সব নাস্তাগুলো রেডি করে নিতে হবে। আর এটা বানানো খুবই সহজ। তোমরা এখানে আলুর পরিবর্তে মাংসের পুর এমনকি পনিরের পুরও ব্যবহার করতে পারো। তো একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এবার একটা বাটিতে অল্প একটু পেঁয়াজ কুচি নিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা অবশ্যই এভাবে স্লাইস করে কেটে নেবে। আর দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার কুচি, অল্প একটু ধনেপাতা কুচি। এবার দিতে হবে হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। আর দিয়ে দিতে হবে হাফ চামচের মতো ধনের গুঁড়ো, হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে এভাবে মুছলে মাখিয়ে নিতে হবে। এখানে সমস্ত মশলার পরিমাণ যে যেমন মশলা খেতে পছন্দ করো সেই হিসাবে কম বেশি করে অ্যাড করবে। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ বেসন। তার সঙ্গে 3 টেবিল চামচ চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার। হাতের কাছে যেটাই থাকবে সেটাই অ্যাড করে দেবে। ভালো করে একবার মাখিয়ে নিয়েছি। মাখানোর পর অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। বেসনের এই মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না, ঠিক এইরকম করেই রাখতে হবে। তো এখন এটা রেডি হয়ে গেছে। এবার যে আলুর পুর ভরে পাউরুটিটা রেডি করে রেখেছিলাম সেটাই মিশ্রণের মধ্যে রেখে ঠিক এইভাবে মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে। আর পুর ভরা সব পাউরুটিগুলোকে একইভাবেই রেডি করে নিতে হবে। তারপর একদম গরম তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলোর ওপর তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো তেলের মধ্যে অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেম হাই করে রাখতে হবে। হাই ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে একদম মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ঠিক এইরকম কালার হলেই ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হবে। এখন এই ব্রেড রোলগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আজকের এই দারুণ সুস্বাদু পাউরুটির রোলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের এটা খেয়েও অনেক ভালো লাগবে। সত্যি কথা বলতে এই রোলটা এত বেশি মুচমুচে আর খাস্তা হয় যে ছোট বড় সবাই খেয়ে প্রশংসা করে। আর এটা যে কোনো সস বা চাটনি দিয়ে সার্ভ করা যায়।